কাজটাকে নিরুৎসাহিত করার জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার, যে নীতি নেওয়া দরকার, বা যারা ইতিমধ্যে আছে তাদের পুনর্বাসন, সেগুলোকে ভ্যালু দেওয়া হয়নি বা এই প্রস্তাবগুলোকে অ্যাড করা হয়নি বলে আমার কাছে মনে হয়েছে। আপনার কি মত? সেই জন্য সেরকম সুপারিশ হয়তো তাদের কাছে আসেনি, এবং তারা নিশ্চয়ই যৌনকর্মীদের সাথেও কথা বলেছেন, তারা তাদের অধিকার নিয়ে বলেছেন। বাংলাদেশে যৌনকর্মীদের সংগঠনও আছে, এবং সুপ্রিম কোর্ট এর আগে এই ব্যাপারে রায়ও দিয়েছে যে যৌনকর্মটা সেইভাবে নিষিদ্ধ না, এবং যারা যৌনকর্মী আছেন তাদের অন্তত নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। এখানে আপনাদের মানে এখানকার আলোচনা সব আসছে যে যৌনকর্মীদের নিয়ে, কিন্তু যারা যৌনকর্মীদেরকে নির্যাতন করে, তাদেরকে ব্যবহার করে, তাদের কথাগুলো এখানে আসুক। যৌনকর্ম নিয়ে কয়েকটি সুপারিশ, এই 300 বেশি। এখানে কি এই প্রস্তাবনা আমরা এরকম দেখলাম না, যেমন ধরুন সুইডেনে বা আইসল্যান্ডে বা ফ্রান্সে যে নর্ডিক আইন যেটা ফলো করা হয়, সেগুলো সবাই মানছে না, সেগুলো এক ধরনের আইন, কিন্তু সেখানেও জ্ঞান অনেক নারীদের জন্য অনেক সমস্যা তৈরি হয়ে যায়। যারা যৌনকর্মী হিসেবে কাজ করছে তারা অনেকে এই মডেলটা প্রত্যাখ্যান করেছে, সবাই এটা মানে না। কিন্তু আমার কথা হচ্ছে যে 300 পৃষ্ঠার রিপোর্টের মধ্যে যৌনকর্মীদের ব্যাপার 2-1 জায়গায় এসছে, এর বাইরে আরও অনেক বিষয় এসছে। যেই নারীরা অন্যান্য জায়গায় কাজ করছেন, অন্যান্য গার্মেন্টস শিল্পে কাজ করছেন, অন্যান্য জায়গায় কাজ করছেন, ইনফর্মাল সেক্টরে কাজ করছেন, যে নারীরা হয়তো বাইরে কাজ করছেন না, ঘরের ভেতরে কাজ করছেন, পরিবারের ভেতরে তাদের কি কি অধিকার থাকবে, এই বিষয়গুলো এসছে। সেগুলো নিয়ে আমাদের আলাপ করা উচিত যে কোন সুপারিশ নিয়ে আমরা এগোতে পারবো। উনিও যেমন বললেন যে এখানে অনেক সুপারিশ আছে। আপনার কাছে সারা হোসেন, আমি আপনার কাছে জানতে চাই, এটা কিন্তু আমরা সবগুলো দল থেকে যে এই আপত্তিগুলো এসেছে তা না, বিশেষ কয়েকটি দল থেকে এসেছে। তো আমি জানতে চাই আপনার কাছে যে কেন আসলে এই যেমনটি বললেন আপনি, এত বড় রিপোর্টের মধ্য থেকে শুধুমাত্র যৌনকর্মীদের স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে বারবার সামনে আনা হচ্ছে, এটা কেন আপনার মনে হয়? আমার কাছে এটা মনে হচ্ছে যে মানে এটা ইচ্ছে করে, যে এখানে যে অনেকগুলো যৌক্তিক দাবি আছে যেগুলো অনেকে এফেক্ট করছে, যেগুলো নিয়ে আমাদের কাজ করা উচিত, সেগুলো আসলে যাতে আড়াল করা যায় সেই জন্য খালি এই বিষয়টা নিয়ে আসা হচ্ছে। যৌনকর্মীদের অধিকার যে নাই সেটা বলছি না, তো আমি বলছি যে শুধু ওটার উপরে কেন ফোকাস আনা হচ্ছে। আর এখানে অন্যান্য কমিশনও অ্যাগেন কিছু কিছু দাবি নিয়ে এসছে বা কিছু কিছু সুপারিশ নিয়ে এসছে যেগুলো অনেকে হাস্যকর মনে করেছেন, যেমন বাংলাদেশের নাম পরিবর্তন করা। প্রায় সকলে এটাকে প্রত্যাখ্যান করেছেন, মনে করেছেন যেটা খুবই উদ্ভট একটা সুপারিশ। তো তার মানে না যে কেউ এই পুরা কমিশনের সব কিছু ফেলে দিচ্ছে। ওখানে 2-1টা জিনিস আছে অনেকে মানছে, 4টা জিনিস আছে কেউ মানছে না, এভাবেই তো চলবে। সুপারিশগুলো সামনে আসছে আলোচনার জন্য। এখন সুপারিশগুলো সেই জন্য বলছি সবাই তো আর প্রত্যাখ্যান করেনি, এবং এখানে আমাদের কেউ নাই যারা বলতে পারে যে তারা পুরা জাতির জন্য কথা বলতে পারে বা এরকম অধিকার তারা রাখে। তো পুরো ইস্যুটা হচ্ছে সুপারিশ আসবে, তর্ক বিতর্ক হবে, সেখান থেকে আমরা একটা পথ বের করে নিয়ে আসবো। আর এগেন এটার গুরুত্ব হচ্ছে যে এখানে যারা নারী অধিকার নিয়ে কাজ করেছেন অনেক বছর ধরে, তারাই তো অনেক সুপারিশ এখানে নিয়ে এসছেন। তারা দেখেছেন নারীরা কী ধরনের নির্যাতনের শিকার হন, কিভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। বৈষম্যহীন একটা সমাজে যাতে আমরা বাস করতে পারি। আপনিও এখানে আছেন, আমিও এখানে আছি, কারণ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বছর খানিক আগে। এখন বৈষম্য বিরোধী আন্দোলনের শরিক হবেন, তারপর বলবেন যে নানানভাবে বৈষম্য জিয়ে রাখতে চান, সেটা তো হতে পারে না।